একদিন একটি শিয়াল বাঘের গুহা থেকে খাবার চুরি করতে চেয়েছিল। বাঘ খাবার কোথায় রেখে গেছে তাড়াতাড়ি খোঁজ করে ক্ষুধার জ্বালা আর সহ্য হচ্ছে না। যাই গুহার ভিতরে যাই, বাঘ দেখার আগে তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে ফেলি। ও মা গো, এ কি এত বড় গরু, আমি কিভাবে টেনে নিয়ে যাব? আমি টেনে নিয়ে যেতে পারবো না। যাই হোক, যতটুকু পারে ততটুকু খেয়ে ফেলি। শিয়াল এদিকে বিশাল গরুটা খেতে লাগলো, আর অন্যদিকে সিংহ। হরিণের মাংসটি আমি খেয়ে নিয়েছি, আজকের মতো আমার খাবার শেষ। এবার বাড়িতে গিয়ে শুয়ে থাকি আর রাতে গরুটা খেয়ে নেব। কিরে ওই শিয়াল, আমার গুহায় ঢুকে আমার রাখা গরু কেটে শুরু করছিস? কত বড় সাবাস তোর! তুই কি ভাবছিস আমি তোকে ছেড়ে দেব? আমি তোকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। কিছুক্ষণ পর সিংহটি বলতে লাগলো, আরে ওই শিয়াল, এক্ষুনি আমার জন্য খাবার নিয়ে আয়, আর না হয় রাতের নাস্তা তোকে দিয়েই করব। আরে ঠিক আছে ঠিক আছে সিংহ মামা, আমি এখনই তোমার জন্য বন থেকে খাবার নিয়ে আসবো। শিয়াল কিছুক্ষণ পর বন থেকে অনেক কষ্ট করে একটি খরগোশ ধরে নিয়ে আসলো। এই নাও সিংহ মামা, এটা তুমি খেয়ে নাও। বাঘটি সম্পূর্ণ খরগোশটি একাই খেয়ে ফেলল, তারপর বলল, আরে এই শিয়াল, খরগোশটিকে অনেক মজা লাগলো। ওদিকে সে খরগোশ খাচ্ছে আর আমি এদিকে না খেয়ে খাদি। সকালবেলা যে কার মুখ দেখে উঠলাম, আজ দিনটাই সারাদিন খারাপ গেল। পরের দিন সিংহ শিয়ালকে আবার খাবার আনতে ভয় দেখায়। হায় রে মোর কপাল, সিংহের গুহায় খাবার খেতে গিয়ে সিংহের হাতে পড়ে গেলাম ধরা। এবার তো আমার তার কথা মানতেই হবে, আর যদি না মানি তাহলে আমাকে তো খেয়ে ফেলবে। শিয়ালটি তখন চিন্তা করে দেখলো, যেভাবে হোক সিংহকে মারতে হবে, আর না হয় এই বনের রাজত্ব একমাত্র সিংহরই থাকবে। তাই শিয়ালটি চিন্তা করলো, বিষ মিশিয়ে হরিণের সাথে খাওয়াই তারপরে সিংহকে মেরে ফেলবে। শিয়ালটি তখন বিষের জন্য ডাকাতের বাড়িতে গেল, সেখান থেকে বিষের বোতল নিয়ে আসলো এবং এভাবে বিষটা হরিণের মাংসের সাথে মিশিয়ে সিংহকে খাওয়ানো হবে এবং তাকে হত্যা করানো হবে। এই নাও সিংহ মামা, তোমার জন্য কত বড় হরিণ নিয়ে এসেছি, এবার তুমি এটা খেয়ে নাও। এই শিয়াল, আমি ঘুম থেকে ওঠার আগে যেন আরেকটা হরিণ দেখি, আমার খাবারের ব্যবস্থা করবি, আর না হয় তোকে কিন্তু মেরে ফেলবো। তখন শিয়ালটি বলতে লাগলো, সিংহ মামা, তুমি আর উঠতে পারবা না, কারণ তোমার খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছি, তুমি এখন মৃত্যুবরণ করবে। এভাবেই সিংহটি থরথর করে মরে যায়, আর এভাবেই শিয়ালটি অত্যাচার থেকে মুক্তি পায়। আর এই গল্প থেকে আমরা এই শিক্ষা নিলাম যে অহংকার করতে নেই কখনো, অহংকার হলো পতনের মূল কারণ।